وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কুরবানির পশু বা যে কোনো ধরনের পশুর কয়টি অংশ খাওয়া আপনার আমার জন্য নিষিদ্ধ? আসুন আমরা এই বিষয়টি জানি কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ৬ নম্বর সূরা আল আনআমের ১৪৫ নম্বর আয়াতে প্রবাহিত রক্তকে তিনি হারাম করে দিয়েছেন। এছাড়া ৭ নম্বর সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবিস বস্তুকে তিনি আমাদের জন্য হারাম করেছেন আর পবিত্র বস্তুকে আপনার আমার জন্য হালাল করেছেন। খবিস বস্তু বলতে আমরা বুঝি মরা গোস্ত, মরা পশু বা হিংস্র পশু, এগুলোকে খবিস বুঝি। এছাড়া হালাল পশুর ভিতরেও কিছু খবিস জিনিস রয়েছে, যেমন লিঙ্গ, এছাড়া প্রস্রাব, পায়খানা, পিত্তথলি, এই জাতীয় জিনিসগুলো খেতে আমাদের কাছে ঘৃণা লাগে। এজন্য এই জিনিসগুলো আমরা খবিস হিসাবে ধরব এবং এটা আমাদের জন্য হারাম। কিন্তু যেই হাদিসে বলা হয়েছে যে পশুর 7টি জিনিস খাওয়া এটা আপনার আমার জন্য হারাম, সেটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। ইবনু আবি শাইবায় একজন তাবির কথা হিসাবে সেটা এসেছে আর তার সনদও সহিহ নয়। অতএব আমরা বলতে পারি যে খবিস জিনিসগুলো যেটা আমাদের জন্য অপছন্দনীয়, সেই জিনিসগুলো খাওয়া আমাদের জন্য হারাম। এবং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ৬ নম্বর সূরা আল আনআমের ১৪৫ নম্বর আয়াতে প্রবাহিত রক্তকে তিনি হারাম করে দিয়েছেন। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ বুঝে সেই অনুযায়ী আমল করার, প্রচার প্রসার করার তৌফিক দান করুক।